রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপেক্ষা। আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কালী পুজোর 3 নম্বর দিন, মানে 3 নম্বর দিন বলতে 3টে দিন পার হতে চলেছে। তো আজকে তোমাদের দাদাভাই চলে গেছে ওর দিদির বাড়িতে ঘুরতে, মানে ভাইফোঁটা নিতে গেছে, একদিন আগেই চলে গেছে ও। তো আমি মা বাবার সাথে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো এই প্যান্ডেলটা এসেছিলাম, তাই তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের তো 3-4 দিন ধরে টানা ঠাকুর দেখা হয়, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তারপরে এখানে ঠাকুর দেখে চলে যাব জেলেপাড়ায়, সেখানেও কিন্তু সুন্দর ঠাকুর করে, সেটা দেখতে যাব। তার আগে চলো এই ঠাকুরটা আমরা দর্শন করে নিই। এই ঠাকুরটা করেছিল অপূর্ব, আর প্যান্ডেলের কাজটা তো কিছু বলারই নেই, মুখের ভাষা নেই, এত সুন্দরভাবে করেছিল। আমি তোমার মায়ের মূর্তিটা তোমাদের সাথে একটু জুম করে দেখাচ্ছি। এত সুন্দর মায়াবিনী মুখ করেছিল যে তাকালে আর চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করবে না, কিন্তু আমাদের প্যান্ডেলের ভেতর বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, তাই সেভাবে ভিডিও করতে পারিনি। তারপরে এখান দিয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটাই সাঁওতালিতে, মানে যে জেলেপাড়া বলেছিলাম সেখানে। আর এখানে সবাই মিলে নাচ করছিল। তো মায়ের মূর্তিটা দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে এতটাই লাইট কম ছিল যে আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। ওদের নাচটা একটু অল্প করে তুলে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম জ্যান্ত কালী, মানে জীবন্ত কালী দেখতে, আর ভূতের প্যান্ডেলে। তো ওই বাচ্চাটা এতটা ভয় পেয়ে গেছিলো, প্রথমে ওর বাবার হাত ধরেই যাচ্ছিলো, তারপরে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আর আমি তারপরে একটু প্যান্ডেলটার থেকে ওকে বাইরে বের করি। এই প্যান্ডেলে আমার যাওয়ার একটাই কারণ ছিল, আমি ভূতের প্যান্ডেল দেখতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার মেইন উদ্দেশ্য ছিল জীবন্ত কালীটাকে দেখা। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগে ভূতের প্যান্ডেলটা, কমেন্টে চলো, ভয় পেতে হবে না, ঠিক আছে বাবা? ও ভয় পাচ্ছে তো তাই করে রেখেছি। কিছু হবে না, কিছু হবে না। কুল 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 কুল। বাচ্চা দাদিরা দিয়ে চলে যাচ্ছে তো। ওখানে একটা লুকিয়ে আছে, ভয় পাবে না। ওখানে লুকিয়ে আছে, ভয় দেখাবে। বললাম ভয় পাবে না। অসুবিধা হচ্ছিল। বলছি ভয় পাবে না। আর এই সেই মুহূর্তে আমরা জীবন্ত কালীর দর্শন করতে আর এই ডেকোরেশন সব কিছু একদম অপূর্ব, একদম। আরে তোরা দেখে ভয় পাবো না, আমি ভয় পাবো না, তুই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তারপর লাস্ট যে ফাইনাল ঠাকুরটা করেছিল সেটা দেখালাম। তারপর চলে গেছিলাম আরেকটা জায়গায়, যেখানে সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছিল। প্রথমে ছিল বজরংবলী, তারপর ছিল মহাদেব, আর তারপরে ওই সাইডের দিকে তাদের মূর্তিমান যে ঠাকুরটা ছিল মা কালীর, সেটাই আমি ছবি তুলতে পারিনি, কারণ ভেতরের দিকে ছিল, তো সেই জন্য গেট বন্ধ হয়ে গেছিলো। তারপর বাড়িতে এসে খেলাম চাউমিন, আর মা এইভাবে চাউমিন খাচ্ছিল, আমাকে বলে একটু ভিডিও করে দে, তাই আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর মা জানে না এই ভিডিওটা আমি পোস্ট করতে চলেছি। তো যাই হোক, ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল করো। টাটা, বাই বাই।